এশায়ার আতঙ্কে মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের জামালপুরে। দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার জামালপুর নবগ্রামের ওড়িশাপাড়ার বাসিন্দা মৃত বিমল সাঁতরার বাড়িতে গেলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশে থাকার বার্তা দিলেন পরিবারকে। ছড়িয়ে থাকা মানুষের মধ্যে যে অভিষেক ব্যানার্জি যেভাবে মাঠে নেমে গোটা গোটা রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে যেভাবে এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছেন, যেভাবে যারা বৈধ ভোটার তাদের প্রত্যেকের নাম থাকবে, তাদের কেউ নাম বাদ যেতে হবে না। আর যে যা বলে বলুক, বাংলাদেশি বলুক, রোহিঙ্গা বলুক, যারা তারা বলুক, বলতে দিন। আমরা বাংলার মানুষ এক হয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এসআইআর এর বিরুদ্ধে লড়বো এবং এখানে এরা যেভাবে আতঙ্ক সৃষ্টি করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষে 3 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় বিমল সাঁতরার পরিবারের হাতে। একটাও বৈধ ভোটারকে বের করতে পারবে না বিজেপি। মানুষ এবার গর্জে উঠবে, দাবি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দেখুন, আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন চলছে। অভিষেক ব্যানার্জি একটা কথাই বলেছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আর বিজেপি যেভাবে বাজারে হাল্লাবাজি শুরু করেছে, যেভাবে দিল্লির জমিদাররা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছেন, তার ফলে অনেক মানুষ ভয় পেয়ে গেছে। তারই ফলশ্রুতি আজকে আমাদের আমরা বিমল সাঁতরার বাড়িতে এসেছিলাম। একটা মানুষ, একটা পরিবারের মানুষ তামিলনাড়ুতে মারা গেলেন। আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় সামিরুল ইসলাম সাহেব আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট ভাই অলোক, এরা সবাইকার চেষ্টাতে আমরা তামিলনাড়ু থেকে তার পোস্টমর্টম করে তার বডি এখানে আনানো, যেভাবে এখানকার মানুষ সহযোগিতা করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসলে এটা একটা বাংলার মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা, সে আতঙ্কের ফলশ্রুতি হলো এভাবে একটার পর একটা মানুষ হারিয়ে যাচ্ছে। আজকেও ধনিয়াখালী বিধায়ক অলোক মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ দলের অন্যান্য নেতৃত্ব রবিবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক পথেই বিজেপিকে মানুষ উচিত শিক্ষা দেবে বলে জানান পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই যে আতঙ্কর পরিবেশ যারা সৃষ্টি করেছে তারা কেউ বাদ যাবে না। তারা ভাবছে বাঙালি কিন্তু জেগে উঠছে। এই গ্রামে গঞ্জের মানুষ একটার পর একটা মানুষ এই কাগজ খোঁজার তাগিদে, এই কাগজ কোথায় পাবো, এই যে হুন্নে হয়ে ছুটে বেড়ানো, এটা কিন্তু বাঙালি কিন্তু সুদে উসলে নেবে, কিন্তু বাঙালি কিন্তু ছাড়বে না। যদি কেউ ভেবে থাকে বাংলাকে উত্তক্ত করে, বাংলাকে অতিষ্ঠ করে, বাংলাকে সন্ত্রস্ত করে, বাংলার মানুষের উপর যদি অত্যাচার এটা করছে, যেটা বিজেপি যারা জমিদার, দিল্লির জমিদার, তাদের বিরুদ্ধে বাংলা কিন্তু রুখে দাঁড়াবে, বাংলা গর্জে উঠবে। এবং আমরা সমস্ত মানুষকে বলবো আতঙ্কগ্রস্ত হবেন না, ভয় পাবেন না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না। এটাই আমাদের লড়াই। আমাদের ছেলেরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে ক্যাম্প করেছে, আমরা করেছি, কি বলে, ওয়্যার রুম করেছি। আমরা প্রত্যেকের নাম যাতে বাদ না যায় তার চেষ্টা করছি এবং আমরা সবাইকে বলবো যে সবাই নিশ্চিন্তে থাকুন, আমরা বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবো না, আমরা সঙ্গে আছি। মানে এরকম ভাবে মানুষ এশায়ার এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন তৈরি করতে প্রয়োজনে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানান রাজ্য তৃণমূল নেতৃত্ব। ভয় পাবেন না, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কারো নাম বাদ যাবে না, কারো হিম্মত নেই কারো নাম বাদ দেবার। ফর্ম পেয়ে গেছেন সব। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।